ষোলোশো সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, উনি ছিলেন রসায়ন এবং ভেষজ বিদ্যার অধ্যাপক। ওনার নাম হচ্ছে ফিলিপাস অ্যারোয়েলাস প্যারালেসাস। তো এই 1600 সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি একটা তথ্য আবিষ্কার করলেন, আর তা হলো যে এই যে আমরা যে রোগে আক্রান্ত হই, এই সমস্ত রোগের মূল কারণ হচ্ছে এক ধরনের জীবাণু। বোঝা গেছে বিষয়? তো আজকে হচ্ছে 4/5/2024 সাল শনিবার। তো আজকাল যদি কোনো রুগী, একটু মারাত্মক রুগী, সে যদি ডাক্তার কাছে যায়, তখন ডাক্তার তারা কী করেন জানেন? তাকে বলেন যে আপনি একটা প্যাথোলজি করে আসেন। যদি রক্ত, সিরাম, ব্লাড, অন্য বা মানে স্টুল, মানে পায়খানা আর কি, যে কোনো ধরনের সমস্যা হলে তার লক্ষণ বুঝে ডাক্তার কী করে? প্যাথোলজি করতে পাঠায়। প্যাথোলজি ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে রোগ নির্ণয় করা। তো এই পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব হয়, আর রোগ নির্ণয় করা সম্ভব হলে যে কোনো ওষুধ দিলে খুব সহজে সেটা নিরাময় করা সম্ভব। বোঝা গেছে বিষয়টা? যাও, তো সেই 1600 সালের দিকে যখন সেই সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বললেন যে এক ধরনের জীবাণুর আক্রমণের ফলে মানুষের রোগ ব্যাধি হয়, তখন আর পালাবি কোথায়? রে 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 হই 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 রই রই করে রক পড়ে গেল। কি এত বড় কথা, এত বড় অধর্মের কথা, এত বড় পাপের কথা, এত বড় অন্যায় কথা, এ কথা মানা যাবে না। সাথে সাথে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। আর পালাবে কোথায়? যেহেতু তিনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সেখানে খুব বিচক্ষণ ছাত্ররাও ছিল, শিক্ষিত, জ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তি ছেলেমেয়ে, তো সহজে তাকে আর দুর্বল করতে পারে নাই। কিন্তু আমাদের দেশের মতো ছোটোখাটো দেশ হইলে তাকে কী করতো? একেবারে পিটাইয়া হয়তো মেরে ফেলতো, গাছের সাথে বেঁধে, কাঁঠাল গাছের সাথে বেঁধে পিটাই মেরে ফেলতো। এই তুই বেধর্মী, নাস্তিক, মেরে ফেল। কিন্তু সেখানে তো এটা সহজে সম্ভব হয় নাই। পরে এই ফিলিপাস অ্যারোয়েলাস প্যারালেসাস কী করলেন? তিনি পালাইয়া নিজের দেশে চলে গেলেন আর কি। তো তার আগে বিচারক তাকে ডাকছিল। বিচারক ডাকলে তাকে ডাকার পরে তার পক্ষে কোনো লোক নাই, তাই না? এখন বিচারক কী করছে? তার ফাঁসি। দেখেন, একটা মহৎ ব্যক্তি, একজন সৎ মানুষ, সে দীর্ঘদিন সাধনা করে সে একটা তথ্য আবিষ্কার করছে, এটা দর্শনীয় কী আছে, তাই না? বিচার করার মালিক তো সৃষ্টিকর্তা, তাই না? কিন্তু মানুষ সেই মানুষের বিচার করে, তাই না? তো যাই হোক, তো যারা ধর্মগুরু, তাদের বিশ্বাস ছিল যে কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয় তাহলে বুঝতে হবে সেটা কি সৃষ্টিকর্তার অভিশাপ বা বদনজর, সৃষ্টিকর্তার বদনজর। বোঝা গেছে বিষয়টা? কিন্তু কালের পরিক্রমায় সেই দিন আর এখন আর নাই। এখন অনেক উন্নত হয়েছে মানুষ, সভ্য হয়েছে মানুষ। আসুন আমরাও সভ্য হওয়ার চেষ্টা করি, আমরা বিজ্ঞান চর্চা করি। আমাদের কোরআন তো অবশ্যই থাকবে, কোরআনের সাথে যদি আমরা বিজ্ঞান চর্চা করি তাহলে আমাদের জাতি আরও সমৃদ্ধ হবে, আরও উন্নত হবে। আমাদের নতুন প্রজন্ম, অর্থাৎ আগামী প্রজন্ম আরও সুখে, আরও শান্তিতে অবস্থান করতে পারবে। বোঝা গেছে বিষয়টা? এটা যাক, তো আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে এই যে ভারতবর্ষের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা রামমোহন রায়, এরা যখন আপনার সতীদাহ প্রথা, তারপরে বিবাহ প্রথা, তারপরে আপনার ওই যে শিশুদেরকে বলি দেওয়া হতো, নরবলি প্রথা, এগুলো ছিল। কিন্তু এই তো আজ থেকে মাত্র 400 বছর আগেও দিনাজপুরে একজন নরকে বলি দেওয়া হয়েছিল, তাও এই বাংলাদেশে। তো যখন ঈশ্বরচন্দ্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই যে আপনার সতীদাহ প্রথা বিধবা বিবাহ প্রথা মানে বিধবা বিবাহ নিয়ে যখন কথা বলা শুরু করে, তখন তাবৎ ধর্মগুরুরা অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ আছে, যারা পুরোহিত যারা আছে, তারা তো একেবারে জ্বলে পড়ে খার হায় 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 কি সর্বনাশে কথা, বুঝছেন না? তো তারা তো বিরাট বাহিনী তার বিরুদ্ধে খেপে গেল। কিন্তু এখানেই কিন্তু শেষ না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের গর্ভধারিণী মাও শেষ পর্যন্ত ছেলেকে ত্যায্যপুত্র করে দিল। হ্যাঁ, তুই আমার পেটের সন্তান হয়ে কিনা ধর্মবিরোধী কথা বলিস, যা তোকে ত্যায্যপুত্র করে দিলাম। চিন্তা করেন, মানুষ বুঝতে চায় না স্বর্গের এত লোভ। স্বর্গের সেই কি জানি, স্বর্গে কারা থাকবে? অপ্সরা থাকবে। হিন্দু ধর্মের স্বর্গে থাকবে অপ্সরা, আর আমাদের ইসলাম ধর্মের অর্থাৎ মুসলমান ধর্মের স্বর্গে থাকবে কি? হুর। 72টা হুর থাকবে। এই নেশা আমাদেরকে শেষ করে দিয়েছে, কুড়ে খেয়েছে। যাও, তো যেটা বলছিলাম, তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই বিবাহ মানে সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলা শুরু করলো, যে দেখেন একটা মানুষ মারা গেছে, ঠিক আছে, সৃষ্টিকর্তা তাকে নিয়ে গেছে, কিন্তু তাই বলে তার স্ত্রীকে যে আগুনে পুড়িয়ে ফেলতে হবে, এই বিধানটা অন্যায়। কিন্তু ধর্মগুরুরা এটা শুনতে রাজি না। না না, স্বামী মারা গেছে, স্ত্রীকেও ওই একই সাথে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছাই করে দাও, শেষ করে দাও। নারীদেরকে এতই তুচ্ছ, এতই তাচ্ছিল্য করা হতো। অথচ নারী সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি, অনেকটা গোলাপ ফুলের মতোই সুন্দর। নারীকে সৃষ্টিকর্তা সুন্দর করে সৃষ্টি করছে, তাই না? ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত তব ভিতর বাহির, সবিস্ময়ে বারে বারে তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। সৃষ্টিকর্তা নারীকে আকর্ষণীয় করে একটু কোমল করে সৃষ্টি করছে। কেন আকর্ষণ করে সৃষ্টি করছে? যাতে পুরুষ আকৃষ্ট হয়। আপনারা দেখবেন যে প্রকৃতিতে মানে বিশ্বের সর্বত্র প্রকৃতিতে যখন ফুল ফোটে, তখন কিন্তু ভ্রমর পাগল হয়ে যায়। একটা আছে ফুলের নেশা, ফুলের রং রূপ গন্ধ আর মধুর কথা কিন্তু বলিনি। আর ফুলের মধু থাকে এক বিশেষ ধরনের মধু, জানেন তো, তাই না? যে মৌমাছিরা এই মধু সংগ্রহ করে, যেটা একটা অ্যান্টিবায়োটিক এবং অত্যন্ত সুপেয় বা একটা সুমিষ্ট পানীয়, তাই না? এই আর কি। তো এই নারীর মধ্যে আছে এক আকর্ষণ, আমি সেখানে বিশ্লেষণ করতে যাব না। তো এই নারীর আকর্ষণে পুরুষ আকৃষ্ট হয়, ফলে তাদের মতো সৃষ্টি হয় প্রেম, প্রীতি, ভালোবাসা, বন্ধন, বিবাহ। তারপরে এভাবেই সৃষ্টির গতি তারা টিকে থাকে, ঠিক কি না? আচ্ছা, কোন প্রসঙ্গে চলে গেলাম, আবার কথা বলতে যাক। তো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করলেন? ব্রিটিশদের সাহায্য নিলেন। ব্রিটিশদের সহযোগিতা নিলে পরে ব্রিটিশরা একটা আইন পাশ করে যায় যে না, এভাবে অন্যায়ভাবে নারীদেরকে পুড়িয়ে দেওয়া যাবে না। বোঝা গেছে বিষয়টা? এখন এই ব্রিটিশের মতো সুস্থ মস্তিষ্ক আমরা কোথায় পাবো বলেন? আমি 1990 সালে এসএসসি পাস করি। তো সেই সময় আমার যথেষ্ট বুদ্ধি, যথেষ্ট জ্ঞান। ওই বয়সে অনেকে বিবাহ শাদী করে ফেলে গ্রামে। তো আমার মনে আছে যে তখন এলাকায় কলেরা মানে ডায়রিয়া বা কলেরা হলে সেখানে আলেম উলামা হুজুর যারা, তাদেরকে ডাকা হতো। তারা কী করতো জানেন? সরিষা পড়তো, সরিষা। মনে করেন যে একটা বাড়ি যদি বড় বাড়ি হয় তাহলে বেশি পরিমাণ সরিষা, আর ছোটো বাড়ি হলে কম পরিমাণ সরিষা। আর যদি পুরো গ্রামকে বন্ধ দেয় তাহলে অনেক পরিমাণ সরিষা। হ্যাঁ, মনে করেন একটা গ্রামে বন্ধ দিলে 10 কেজি সরিষা বা 5 কেজি সরিষা। আবার যদি একটা বাড়ি যদি আপনি বন্ধ দেন, তাহলে এই কত আধা কেজি সরিষা। আবার যদি মনে করেন যে বড়ো বাড়ি হয়, সেখানে 2 কেজি সরিষা। এরকম তো আর কি একটা পরিমাণ সরিষা কী করা হতো জানেন? সরিষা পড়ে তাতে ফু দিয়ে ওই চারিদিকে ছিটাই দিত। যে এই যে জায়গা ছিটাই দেওয়া হলো, এর ভিতরে বাউন্ডারির মাঝখানে আর কলেরা বা ডায়রিয়া
বা কোনো রোগ গুটি বসন্ত কেউ ঢুকতে পারবে না। এটা ছিল 100% ভণ্ডামি, 100% ভণ্ডামি বা প্রতারণা। বুঝছেন? তারপরে মনে করেন যে পানি পড়া, তারপরে সুতা পড়া, তারপরে তেল পড়া। গ্রামের যারা সহজ সরল মানুষ, অসহায় মানুষ, তারা আলেম ওলামাদের কাছে যেত, তারা এই সমস্ত তেল পানি পড়ে পড়ে তারা বেশ ভালো ইনকাম করতো, প্রচুর ইনকাম করতো। এবং হুজুরের দাওয়াত তো মাস্ট, হুজুর এক সময় আইসে মোরগ পুলকা খেয়ে যেত, তাই না? পোলাও না হোক, যাক ভালো মন্দ খাইতো আর কি, এরকমটি। আবার গাছের প্রথম ফলটা, যেমন নারকেল গাছের প্রথম নারকেলটা আমি হুজুরে দেব, তারপরে লাউ গাছের প্রথম লাউটা আমি হুজুরকে দেবো, এরকম কিন্তু দিত আমার চোখের সামনে, আমি দেখছি। আর আজকাল তো বিভিন্ন, যেমন আটরশি, সরসিনা, তাই না, বড়ো বড়ো মাজারা দেওয়া হয়, ঠিক কি না? 100% ঠিক, 100% ঠিক। যাক, তো এইভাবে আমি দেখছি যে গ্রামে ধান চুরি হয়েছে, ধান চুরি হয়েছে। আরে বাবা, ধান চুরি হয়েছে, কোন চোরে নেছে, তাই না? সেই গ্রাম ডাকছে, গ্রামের 30 থেকে 40 জন লোক। তো 30-40 জন লোক কি 5 মণ ধান চুরি করতে যায় বলেন? বোকামি না? তো যাই হোক, তো সেই 30-40 জন লোকরে একেবারে মাদ্রাসা, আমার গ্রামের মাদ্রাসার যে মাঠ ছিল, সেখানে অবশ্য এখন মসজিদ হয়েছে, এই মুহূর্তে মসজিদ আছে সেখানে। তো সেই জায়গা ফাঁকা জায়গা, শুধু মসজিদের বাউন্ডারিটা করা হয়েছিল, আমার মনে আছে। তো গেলাম চোর ধরা দেখতে। তো ওই হুজুর করছে কি, আটার রুটি, আটা দিয়ে রুটি বানাইছে, আটা দিয়ে রুটি বানাইয়ে মোটা মোটা রুটি শুকনো করছে, রোদে শুকাইয়ে, তারপরে আল্লাহর কালাম দিয়ে তাবিজ লাগছে। তো বন্ধুরা, এই শুকনো রুটি যদি কেউ খায়, তাহলে তার গলা আটকে যাবে না? গলা আটকে যায়। আর অনেকে আছে, ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহর কালাম, আমি তো চুরি না, অনেক অন্য কাজ টাজ করছি, কোন কারণে কি হয় আল্লাহ জানে। হ্যাঁ, আরও শুনছি নাকি যে এই রক্ত, গলা দিয়ে রক্ত বের হয়ে এসে মারা যায়, হায় হায় আমার কি হবে, এই আতঙ্কে অনেকের গলায় রুটি আটকে গেছে। তো দেখা গেল যে এই 30-40 জন লোকের ভিতরে লোক অনেক চোর। এটা কি হয়? হয়। তো যাই হোক, সেই চোরদেরকে আবার বাছাই করা হলো যে না, এত চোর না, চোর আমাদের এত দরকার নাই, আমাদের 1-2 জন চোর হলেও হবে। আমার মনে আছে আমি গ্রামের, ওনার নাম হচ্ছে রাহেনুদ্দিন, একজন চোর শনাক্ত করা হলো। হ্যাঁ, তবা তবা, ওই লোকটা যদিও নিজের জমি খুব নাই, কিন্তু অনেক ধান পায়। ঢাকাতে এক ভদ্রলোক থাকতো, তার জমি তিনি বর্গা চাষ করতেন, প্রচুর ধান পাইতো। তিনি অসৎ লোক নান, কিন্তু তারে বানাইছে চোর। একটা বাজে বিষয় না? যাক, সেদিন চলে গেছে। তারপরে হুজুরা তাবিজ দিত, মনে করেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, তাবিজ দিত, ছেলের বিয়ে হচ্ছে না, তাবিজ দিত। হ্যাঁ, বাড়িতে রোগ ব্যাধি লেগে আছে, তাবিজ দিত, ছেলে বিদেশে যাবে, তাবিজ দিত, ছেলে হারাই গেছে, তাবিজ দিত। এরকম তো অনেক অনেক কাহিনী আছে। এইগুলোর সাথে আবার ছিল চটা চালান, চটা, বাঁশের চটা চালান, তারপরে আপনার কাঁসার বাটি চালান, তারপরে আয়না তপন, আয়না ধরে, এভাবে আয়না ধরে যিনি কবিরাজ মহাশয়, তিনি চোর দেখতেন, চোরের কথা বলে দিতেন। এগুলো ভণ্ডামি ছিল, টোটালি ভণ্ডামি এগুলো ছিল এর আগে। যাক, তো সেই সমস্ত ভণ্ডামির দিন শেষ হয়ে গেছে। এখন ঘরে ঘরে সিসি ক্যামেরা, তাই না? সিসি ক্যামেরা দিয়ে আজকাল আমরা একেবারে ডাইরেক্ট চোর শনাক্ত করতে পারি, তাই না? এগুলো কিন্তু কোনো শয়তানের কাজ না, ইবলিসের কাজ না, এগুলো সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞান কাজে লাগাই এগুলো সম্ভব হয়েছে। বোঝা গেছে? বুঝতে পারছেন না? তো যাই হোক, এরকমটি অনেক দিন পারিয়ে গেছে, সামনে শুভ দিন আসতেছে। তো এই ব্যাপারে আমাদের কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছিলেন যে বিশ্ব যখন ছুটে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ কিতাব চষে। তাকে নাস্তিক বলতো, অনেক গালাগালি করতো, শালার বিটা শালা, হ্যাঁ, এটা বন্ড, মুখে নাই দাড়ি, পাট, অনেক গালাগালি করতো কবি নজরুলকে। হ্যাঁ, কিন্তু তিনি তো আর আসলে, তাই না, ভুল বলেন নাই। আজকে দেখেন যে মানুষ জ্ঞানকে কাজে লাগে, তাই না? হাজার হাজার টন লোহালক্কর নিয়ে আকাশে বিমানগুলো উড়ে যাচ্ছে, তাই না? সাগরের গভীরে মানুষ ডুব দিচ্ছে, তাই না? অনেক অজানা তথ্য নিয়ে আসতেছে, তাই না? আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের পাশাপাশি বা যে কোনো ধর্মের পাশাপাশি আমরা বিজ্ঞান চর্চা করি। যে কোনো ধর্ম বলতে বললাম কেন? যে কোনো ধর্ম,
আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, এক দ্বিতীয়ত পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর আর কল্যাণের কথা বলে। সেটা আবার কীভাবে? সেটা হচ্ছে, মনে করেন যে গোলাপ ফুলে এক ধরনের গন্ধ আছে, বেলি ফুলে আরেক ধরনের গন্ধ আছে, হাসনা হিনায় আর এক রকমের গন্ধ আছে না? রজনীগন্ধায় আর এক রকমের গন্ধ আছে, তাই না? প্রত্যেকটা ফুলই কিন্তু সুন্দর, ঠিক কিনা বন্ধুরা? কেন ভুল বললাম? প্রত্যেকটা ফুলই সুন্দর, প্রত্যেকটা ফুল যেমন সুন্দর, প্রত্যেকটা ধর্মও তেমন সুন্দর। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে। আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। কিন্তু বাস্তবে দেখা যায় যে এই ধর্ম নিয়ে কিছু মানুষ অহংকার করে, বাড়াবাড়ি করে, ফলে বিভেদ সৃষ্টি হয়, খুনোখুনি পর্যন্ত হয়ে যায়, জানেন তো, তাই না? অনেক। অতএব কিন্তু সৃষ্টিকর্তার কাছে কিন্তু সবাই সমান, তাই না? সৃষ্টিকর্তা সবাই সমান কেন জানেন? তার একটা বাস্তব প্রমাণ দেয় যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। সেটা হচ্ছে যে দেখবেন যে এই গোটা পৃথিবীবাসীর জন্য, অর্থাৎ বর্তমানে বোধহয় কত 800 থেকে 900 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জেসুইট, পার্সিক থেকে শুরু করে সবাই। তো সবার জন্য একটাই মাত্র সূর্য, একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র আকাশ, একটাই মাত্র পৃথিবী, একই অক্সিজেন আমরা ভোগ করি, তাই না? ঠিক কিনা? ঠিক। অতএব আসুন আমরা এই ধর্মের বিভেদ ভুলে যাই, আমরা মানুষ হই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষের ঘরে জন্ম নেয় মানুষ রূপে। তারপরে জন্মের পরে, শিশু জন্মের পরে তার কপালে কেউ তিলক দেয়, কেউ কানে কানে মন্ত্রভেদ ফু দিয়ে তাকে ধর্মান্তরিত করে, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? এইটা আর কি মূল বিষয়। কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দরের কথা বলে। আর এর যে মৌলিক যে ফাউন্ডেশন, মূল, এর যে শিকড়, তাতে মূলত এক এবং অভিন্ন। কারণ বিষ্ণুকে সৃষ্টিকর্তা নির্দেশ দিয়েছিল, সে মিলেচ্ছকে তৈরি করেছিল, মানুষকে তৈরি করেছিল মাটি দিয়ে, একথা আছে সনাতন ধর্মে। তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম যদি আমরা যাই, সেখানে দেখা যাবে যে স্বর্গের যিনি দেবতা, স্বর্গের দেবতা জিউস, তিনি এপিমিথিউস এবং প্রমিথিউস এই দুজনকে দায়িত্ব দিয়েছিল, তোমরা পৃথিবী সৃষ্টি করো, অর্থাৎ একজন বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করো আর একজন মানুষ সৃষ্টি করো। তো সেখানেও একজন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছিল। তার মানে কি, আমরা সনাতন ধর্মে পাইলাম যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে, এবং সেই গ্রিক পুরাণেও পাইলাম মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে, রোমান পুরাণেও পাইলাম আমরা মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে। এবং আমরা যদি মিশরীয় পুরাণ দেখি, মিশর, সেই মুসা নবীর আগের কাহিনী, সেখানেও সেই অদৃশ্যের দেবতা অর্থাৎ রা, যিনি সৃষ্টিকর্তা, তিনি শ্বেত শুট, এটা মিশরীয় ভাষা, তো সেই ভাষাটা বেশ কঠিন বুঝতে। তো শ্বেত শুটকে সৃষ্টিকর্তা নির্দেশ দিলেন তুমি মানুষ তৈরি করো। তিনি কি করলেন? কুমারের যে চাকা, কুমাররা সুন্দর মাটি দিয়ে হাঁড়ি পাতিল করে না, তো ওরকম মিহি দানা যুক্ত খুবই সুন্দর মাটি দিয়ে প্রথম যে মানুষ, সে হচ্ছে সু, আর প্রথম মানবী যে তেফনাথ, তাকে সৃষ্টি করল। বোঝা গেছে? এলো বিষয়। আরও অনেক ধর্ম আছে, মনে করেন যে এই যে ইহুদি বা খ্রিস্টান ধর্মে, সেখানেও আপনার যেটা আর কি আদি পুস্তকের প্রথম অধ্যায়ের একদম প্রথম পৃষ্ঠা যদি আপনারা দেখেন, তো সেখানেও সৃষ্টিকর্তা যে 6 দিনে সৃষ্টি করেন, সৃষ্টি করার শেষ দিনে তিনি ধুলা দিয়ে মানুষ তৈরি করেন। তিনি তার মতো করে মানুষ সৃষ্টি করেন, এই কথা আছে। অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, এই সমস্ত গ্রন্থে কি মাটি দিয়ে মানুষ সৃষ্টি, সে কথা বর্ণনা আছে। আর আমাদের পবিত্র, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের পবিত্র কোরআন শরীফও ওই একই কথা বলা আছে যে আল্লাহ পাকের নির্দেশে কি 2 রকম মত আছে এখানে। আল্লাহ নিজ হাতে, আল্লাহ সূরা আল বাকারায় বর্ণনা আছে যে আমি নিজ হাতে যে আদমকে সৃষ্টি করলাম, সেই আদমকে তুমি সিজদা করলে না, হে ইবলিস তোমার কি হলো, কি হয়েছে, এরকমটি আছে। তো এটা প্রমাণ করে যে আল্লাহ তার নিজ হাত দিয়ে তৈরি করছেন। আর অন্য বর্ণনা মতে যে জিব্রাইলকে অনেক ফেরেশতাকেই মাটি নিতে পৃথিবীতে পাঠায়, শেষ পর্যন্ত আজরাইল মাটি নিতে সক্ষম হয় এবং আদমকে সৃষ্টি করে, তৈরি করে আর কি, তারপরে তাকে সিজদা করার নির্দেশ দেয়, এরকম বিষয়টা কি। তো এ থেকে আমরা প্রমাণিত হয় যে ইসলাম ধর্ম আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়। তার মানে কি, আমি কিন্তু পৃথিবীর প্রধান ধর্মগুলো বললাম, এটা হচ্ছে সনাতন,
মানে বর্তমান পৃথিবীতে কিন্তু 5টা ধর্ম রাজত্ব করতেছে, তাই না? আহ, তো তার মধ্যে প্রধান প্রধান ধর্মের কথা বলে ফেললাম। একটা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম 1, তারপরে গ্রিক ধর্ম 2, রোমান ধর্ম 4, তারপরে মিশরীয় ধর্ম 5, ইহুদি ধর্ম 6, খ্রিস্টান ধর্ম 7 এবং ইসলাম ধর্ম 8। 8টা ধর্মের কথা চলে আসলো, তাই না? তো বন্ধুরা, শুরু করছিলাম এক জায়গায়, চলে আসলাম আর এক জায়গা। আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি পৃথিবীর অসংখ্য ধর্ম, পৃথিবীতে মনে করেন যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, কনফুসীয় ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, হ্যাঁ, গ্রিক ধর্ম, রোমান ধর্ম থেকে শুরু করে প্রায় 200-র মতো ধর্ম, প্রায় 200-র মতো, 4300 ধর্ম তো সব আমি জানি না, তবে আমি জানার চেষ্টা করব। এর মধ্যে 200 ধর্ম সম্বন্ধে জানার কিছুটা আমার জ্ঞান আছে, তা আপনাদের সাথে শেয়ার করে আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আসুন, আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেই কথা বলে আমি শেষ করব। পৃথিবীতে আসবে শান্তি কবে? পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ঠিক আছে? আমরা যদি সেই যে জরথ্রুস ধর্ম সেটা পড়ি, তারপরে সনাতন ধর্ম পড়ি বা অন্যান্য ধর্মগুলো পড়ি, তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন পড়ি, তাহলে যদি আমরা পড়ি, আর না পড়লে কিন্তু হবে না। না পড়লে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি পড়েন, যদি আপনি কম্পেয়ার করেন অর্থাৎ তুলনা করেন, তাহলে দেখবেন যে এই মৌলিক যে বিষয়গুলো, যে ফাউন্ডেশনটা, তা মূলত এক এবং অভিন্ন। তাহলে ভিতরে আপনার মনের কালিমা দূর হবে, ধর্মের সাথে ধর্মের আর কোনো বিভেদ থাকবে না। তখন পৃথিবী আরও হবে শান্তিময়, আরও হবে সুখময়, আরও হবে আনন্দময়। আল্লাহ হাফেজ।